নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, আজ 2025 সালের বর্ষ শেষ। আগামীকাল 2026 সাল শুরু। আগামী বছর আমি আমার তরফ থেকে এবং আমাদের যে সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে সকল বন্ধুদের এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজকে অফুরন্ত শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আপনাদের আগামী বছর খুব ভালো কাটুক, সুখে স্বাস্থ্যে যাতে আপনারা ভালো থাকেন সেটাই কামনা করছি। বন্ধু দেখুন, আমি জানি যে আমি যদি ভিডিওতে আসি স্বাভাবিকভাবে আপনারা যে ডিএ মামলার রায় সেটা কবে প্রকাশ পাবে সেটা জানার একটা আগ্রহ থাকেই। দেখুন, 2016 সালে আমরা মামলা দায়ের করেছি। ফিরে দেখার প্রেক্ষিত কয়েকটা কথা বলি যে 17 সালে আমরা ডিএ মামলায় আমাদের হার হয়। পরবর্তী 17 সালেই আমরা উচ্চ আদালতে আপিল করি। আপিল পরিপ্রেক্ষিতে হাইকোর্ট যে প্রথম রায়টা দিয়েছিলেন 31শে জানুয়ারি 2018, ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট, মাননীয় দেবাশিস করগুপ্ত এবং মাননীয় শেখর ববি সরাফের বেঞ্চ সেই রায়ের পরিপ্রেক্ষিতেই ট্রাইব্যুনালে আবারও দুবার জিতেছি এবং ট্রাইব্যুনালের যে 26শে জুলাই 2019 অসাধারণ রায় সেটা আর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার কোনো দরকার পড়ে বলে আমরা মনে করি না। আপনারা সকলেই জানেন, কিন্তু সরকার রিভিউ করে তাতেও হারে, আমরা কন্টেম করি তাতেও হারে, তারপরে আবার উচ্চ আদালতে অ্যাপিল করে সরকার। মাননীয় হরিশ ট্যান্ডন এবং শেখর ববি সরাফ 20শে মে 2022 আবারও সেই একই রায় রাখে, তার সঙ্গে অতিরিক্ত একটা শব্দবন্ধন যোগ করে যে শুধু লিগালি এনফোর্সেবল রাইট নয়, এটা ফান্ডামেন্টালও রাইট। আবারও 3 মাস সময় দিয়েছিল, সরকার হাত গুটিয়ে বসেছিল। সেটা তো আপনারা জানেন যে সরকার কিছুতেই ডিএটা দিতে চাইছিল না। তবে সরকারই সুপ্রিম কোর্টে যে এসএলপি দায়ের করে, সেই এসএলপি 22 সালের 2022 মানে 28শে নভেম্বর 2022 সালে শুনানি শুরু হয়। কিন্তু মাননীয় দীনেশ মাহেশ্বরী এবং ঋষিকেশ রায়ের বেঞ্চ 12-14টা শুনানি করেও তার অগ্রগতি বিন্দুমাত্র এগোয়নি। পরবর্তীকালে আমরা যেটা লক্ষ্য করেছি, আপনারাও সকলে জানেন, যে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং পিকে মিশ্রের বেঞ্চ বহু শুনানি পরিশেষে গত 8ই সেপ্টেম্বর 2025 মানে রায়টা শেষ হয়, শুনানি শেষ হয়, মাফ করবেন, শুনানি শেষ হয় এবং রায় রিজার্ভে রাখে। সেই রায় রিজার্ভে রাখে একটা বার্তা দিয়েছিল সরকারকে 2 সপ্তাহ আর আমাদের 1 সপ্তাহ মধ্যে যে কোনো যদি বক্তব্য থাকে সেটা লিখিত আকারে সাবমিশন করার কথা বলেছিল, সেটাও হয়ে গেছে। এখন আমরা কেন সকলেই ভেবেছিল সেপ্টেম্বর মাসে মানে শুনানি শেষ হয়ে যাওয়ার পর অক্টোবর লাস্টের দিকে বা নভেম্বর মধ্যে হয়তো রায় প্রকাশ পাবে, কিন্তু তা হয়নি। ডিসেম্বরের 2 সপ্তাহ চলে যাবার পর তথাপিও রায়ের কোনো আমরা যে সুপ্রিম কোর্ট প্রকাশ পাবে সেই তথ্য আপনাদের কাছে পরিবেশন করতে পারাটা সম্ভব না। কারণ সুপ্রিম কোর্টে কবে রায় প্রকাশ পাবে সেটা অনুমানই করতে হয়, কিন্তু নির্দিষ্ট দিন আমরা আগে থেকে জানতে পারি না। এখন সুপ্রিম কোর্ট ছুটি চলছে, আপনারা জানেন যে লাস্ট 19 তারিখ, ডিসেম্বর মাসে 19 তারিখ শেষ শুনানি ছিল। 20-21 শনি রবিবার পরে 22 তারিখ থেকে 22শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি 2026 সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে। 2রা জানুয়ারি লক্ষ্য করেছি যে শুক্রবার, তাই শনি রবি পরবর্তী 5 তারিখে সুপ্রিম কোর্ট খুলছে। দেখুন, একটা বার্তা আমরা দিতে পারি, আমাদের সর্বোচ্চ আদালত কানাঘুষোতে শুনেছে, তার সত্যতা অবশ্য তারা পরিষ্কার বলে দিয়েছে যে এর কোনো সত্যতা নেই, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের যে কর্মচারীরা তাদের 3 কিস্তি ডিএ 2020 সালের জানুয়ারি মাস 4%, 20 সালের জুলাই মাস 3%, আর 21 সালের জুলাই মাস, এই টোটাল 11% ডিএ 18 মাস তারা পায়নি, বকেয়া ছিল। আর একবার বলি, 2020 সালের জানুয়ারি মাসের 4%, 20 সালের জুলাই মাসে 3%, 21 সালের জানুয়ারি মাসে 4%, 4 4 8 3 11% ডিএ 18 মাস পায়নি। তারা এটা নিয়ে হাইকোর্ট
করার পরবর্তীকালে সেই মামলা নাকি সুপ্রিম কোর্টে এসেছে এবং এরকমই বার্তা শোনা যাচ্ছে যে আমাদের যেহেতু পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলা, এই মামলার রায় আমাদের পক্ষে গেলে তারা খুব সহজে এই বকেয়াটা আদায় করতে পারবে। অর্থাৎ এখন দেখা যাচ্ছে যে যদি এটা সত্য হয় যে আমাদের মামলার উপরই তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের কর্মচারী সমাজ। এখন সেই কারণে সার্বিকভাবে, আমি এর আগেও বলেছি, সার্বিকভাবে একটা রায় প্রকাশ পাওয়ার সম্ভাবনা বেশি। তার মূল কারণ যে এখানে সরকারই টেনে এনেছিল 7টা রাজ্যকে যে এরা নির্দিষ্ট নিয়ম মতো ডিএ পায় না। অধিকাংশই পায়, আমরা তো বারবার বলেছি যে অধিকাংশ পায়, আমরা তো বলিনি যে ত্রিপুরা তো 33% পায়। আমরা কেন বলবো যে 58% পায়? আমরা বলিনি। আমরা বলেছি যে অধিকাংশ রাজ্য সরকার তাদের এআইসিপিআই মেনে নির্দিষ্ট নিয়মে দিয়ে দেয়, অর্ডারটা প্রকাশ পেতে 2-4 মাস দেরি হলেও তারা বকেয়া পায়। এটাই আমরা লক্ষ্য করেছি, সবাই তাই জানে। তো সেক্ষেত্রে এই যে 7টা স্টেট যদি না দিয়ে থাকে তাহলে তারা কেন পাবে না? সেটা তো সর্বোচ্চ আদালত, তো দেশের আদালত। হয়তো তারা সেই দিকটা দেখবে। তারা দেখবে যে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী তারা ডিএ পাচ্ছে না, কিন্তু তাদেরই কর্মচারী দিল্লি চেন্নাইতে বসে যখন কাজ করছে তারা কিন্তু মানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা পাচ্ছে। এই যে ঘটনাক্রম মানে পরম্পরা, সেগুলোকে যদি বিচার করে তাহলে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যাতে ডিএটা হয় সেই দিকটাই হয়তো, আমি সবসময় বলছি হয়তো, দেখুন আমরা অনুমান করে বলি সর্বোচ্চ আদালত কি রায় দেবে, রায় আমাদের পক্ষে যাবে কিনা সেটাও তো বিচার্য বিষয়। আমরা আশা করছি আমাদের পক্ষে রায়টা যাবে। আমি বারংবার বলেছি, কারণ ট্রাইব্যুনাল 2বার জিতেছি, কন্টেমেও হেরেছে। আমরা উচ্চ আদালতে 4বার জিতেছি, রিভিউর সঙ্গে মূল মামলাতে 4বার জিতেছি, 6বার। সুপ্রিম কোর্টও মনে করেছে যে না, ডিএ মামলা অনেক দেরি হয়ে গেছে এবং কর্মচারীদের পক্ষেই ডিএ মামলা যাওয়ার দিকটা তারা বিবেচনা করেই বলেছিল 50% পরবর্তী 25% ডিএ দেওয়ার কথা বলেছিল মে মাসের 14 তারিখ। তা এখন সেক্ষেত্রে আমরা তো আশা করতেই পারি আমাদের পক্ষে যাবে। তাই আগামীকাল 1 জানুয়ারি, আর তার 4 দিন পরে অর্থাৎ 5 তারিখে সর্বোচ্চ আদালত খুলছে। আমরা আশা করছি যে সোমবার খুলছে, সোম থেকে শুক্র, না হলে পরবর্তী যে সোম থেকে শুক্র সেকেন্ড উইকে, এই 2 সপ্তাহের মধ্যে রায়টা হয়তো প্রকাশ পাবে। তারপর তার এই 15 দিনের মধ্যেও যদি প্রকাশ না পায় 2 সপ্তাহের মধ্যে, সত্যি সেটা সেক্ষেত্রে আমাদের যে দুর্ভাগ্য কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না। আশা করছি, এখন দেখা যাক কি হয়। আপনারা ভালো থাকুন। আবারও বলছি, নতুন বছর, ইংরাজির নতুন বছর 2026, সারা বছর যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবার পরিজন সহ যাতে সুস্থ থাকেন, ভগবানের কাছে সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার বন্ধু।